হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জেনুইন স্টাডি রুম অ্যান্ড হোপ ইউ আর অল ওয়েল। তো আশা করছি তোমাদের পড়াশুনো খুব সুন্দরভাবেই চলছে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই কিন্তু আসল যুদ্ধ শুরু হবে। ওকে, তো এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি ইম্পর্টেন্ট রাইটিংসগুলো শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তোমরা কিন্তু চ্যানেলটা ভিজিট করে অবশ্যই দেখে নেবে। আর যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেই নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ওকে, তো যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোই শুধু তোমাদেরকে দিচ্ছি। অযথা কিন্তু আমি অনেকগুলো যে রাইটিংস তোমাদেরকে আপলোড করে দিলাম, তোমরা সেগুলোকে পড়তে বলবো তা কিন্তু না। সময় কম, অতএব যেগুলো ইম্পর্টেন্ট শুধুমাত্র সেগুলোই পড়বে। সেই হিসাবেই কিন্তু আমি এখানে আজকে আরেকটা প্যারাগ্রাফ লিখে এনেছি। দেখতে পাচ্ছ প্রশ্নটা কী আছে, রাইট এ প্যারাগ্রাফ ওভার দ্য কনসার্ন অফ ওয়াটার পলিউশন অ্যান্ড ইটস সিভিয়ার ইম্প্যাক্ট অন ইকোসিস্টেমস অ্যান্ড হিউম্যান হেলথ। তো এটাও কিন্তু আমি 150 ওয়ার্ডে করেছি, 150 ওয়ার্ডের মধ্যে করেছি, একটু বেশি আছে। তোমরা মুখস্থ করে নেবে, পরে লিখতে গেলে তোমাদের এই 150 ওয়ার্ডই দাঁড়াবে, তাহলে কিন্তু টোটাল মার্কটা পেয়ে যাবে তোমরা। ওকে, তো দেখো আমি শুরু করেছি। প্রথমে আমি একটা হেডিং দিয়েছি, ওয়াটার পলিউশন অ্যান্ড ইটস হার্মফুল ইফেক্টস। ঠিক আছে, ওয়াটার পলিউশন অ্যান্ড ইটস হার্মফুল ইফেক্টস মানে জল দূষণ এবং তার ক্ষতিকর প্রভাব। তো দেখো কিভাবে শুরু করেছি। ওয়াটার পলিউশন ইজ এ ক্রিটিক্যাল এনভায়রনমেন্টাল ইস্যু caused by the contamination of water bodies such as rivers, lakes, oceans and groundwater. Next line দেখো, it occurs due to the discharge of harmful substances including industrial waste, agricultural runoff, sewage and plastic debris. Okay, next line দেখো, chemical pollutant like heavy metals, pesticides and oil spills degrade water quality, making it unsafe for drinking, aquatic life and ecosystems. পরের লাইন দেখো কি লিখেছি, হিউম্যান অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড এক্সেসিভ ইউজ অফ ফার্টিলাইজার্স কন্ট্রিবিউট সিগনিফিক্যান্টলি টু ওয়াটার পলিউশন। ওকে, চলো নেক্সট প্যারাতে আমি কি লিখেছি সেটা দেখে নেব। দেখো নেক্সট প্যারাতে লিখেছি, ওয়ান অফ দ্য মেজর কনসিকুয়েন্সেস ইজ দ্য ডিস্ট্রাকশন of marine biodiversity as toxic substances disrupt the food chain and lead to the decline of fish populations. পরের লাইন দেখো, additionally polluted water poses severe health risks causing diseases such as cholera, dysentery and other waterborne infections. Next line, eutrophication, a process triggered by excessive nutrients from fertilizers, leads to harmful algal blooms that deplete oxygen levels, killing aquatic organisms. Okay, পরের লাইন দেখো, climate change further exacerbates water pollution by altering rainfall patterns and increasing the frequency of flood which spreads contaminants. ওকে, চলো নেক্সট প্যারাতে আমি কি লিখেছি সেটা দেখব। দেখো নেক্সট প্যারাতে কি লিখেছি, প্রিভেন্টিং ওয়াটার পলিউশন রিকোয়ার্স stringent regulations, wastewater treatment, sustainable agricultural practices and পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস। ওকে, তাহলে এইগুলো কিন্তু আমি সলিউশন হিসেবে লিখেছি এই প্যারাটাতে। ঠিক আছে, সলিউশন কীভাবে কিন্তু সলভ করা যায়। নেক্সট লাইন দেখো, বাই রিডিউসিং প্লাস্টিক ইউজেস, প্রপারলি ডিসপোজিং অফ ওয়েস্ট অ্যান্ড কনজার্ভিং ওয়াটার রিসোর্সেস, ইন্ডিভিজুয়ালস অ্যান্ড গভর্নমেন্টস ক্যান ওয়ার্ক টুগেদার টু প্রোটেক্ট ওয়াটার বডিজ ফ্রম ফিউচার জেনারেশনস। ওকে, তাহলে এই হলো কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্যারাগ্রাফ রাইটিং। ওকে, তোমরা কি করবে বলো তো, এটা স্ক্রিনশট নিয়ে নেবে
এবং খাতায় লিখে নেবে। ওকে, তো যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে, বুঝতে না পারলে কমেন্ট করবে, এবং যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন রাখবে। পরবর্তী যে ইম্পর্ট্যান্ট রাইটিংসগুলো প্রোভাইড করব সেগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ওকে।